নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সুন্দরী সিম্পল লাইফ একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল মাছ নিয়ে আসলো বাড়িতে। তো দেখি কি মাছ, আমিও দেখে ঠিক বুঝতে পারছি না, কারণ মাছগুলো যেহেতু কাটা রয়েছে তো ঠিক চিনতে পারছি না কি মাছ। আসলে পরে একবার জিজ্ঞাসা করে নেব। চলো, মাছগুলো তো আর কাটার দরকার নেই, ভালোই পিস করা আছে, তো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। তো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন বাটিতে বাটিতে করে অল্প অল্প করে একবারের জন্য রেখে দিচ্ছি তুলে তুলে। তো সব বাটিতে এক একটা বাটি এক একবার বের করব, রান্না করার জন্য বাস হয়ে যাবে। আমি আবার সব মাছ কখনো একসঙ্গে রাখি না, কারণ ওই বারবার বের করা আর বারবার ভেজানো, ওতে মাছগুলো খারাপ হয়ে যায়। তাই ওই এরকম আলাদা আলাদা করে রেখে দিই। যেটুকু রান্না করব এখানে রাখবো, বাকিটুকু ফ্রিজে রেখে দেবো আলাদা আলাদা বাটিতে ভরে। চলো, মাছ ভাজা এই পাশে বসিয়ে দিলাম, হচ্ছে। আর সুন্দর গন্ধও বেরিয়েছে আমার রান্নাঘরটা, মাছ ভাজার গন্ধতে পুরো ভরে গেছে। তাড়াতাড়ি করে রান্না করে গুছিয়ে নিয়ে আজকে আবার বিকেলবেলা এক জায়গায় যাওয়ার আছে। তো আমি তো যাবই, তোমাদেরকে সঙ্গে করে নেব। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার মাছ এক পাশ হয়েও গিয়েছে, এখন পাল্টি করে দিচ্ছি আর এক পাশ হওয়ার জন্য। খুব সুন্দর মাছের পিসটা, আর মাছটা দেখতে তো খুব সুন্দর, মনে হয় খেতেও খুব ভালোই লাগবে মনে হয়। আজকে আর মাছের কোনো তরকারি বানালাম না, মাছটা ভাজিই রেখে দিলাম। এদিকে দেখো একটু চিংড়ি মাছের মাথা দিয়ে লাউ পাতা ভেজে নিয়েছি, সেটাকেই এখন বাটবো। তো ওর ভেতরে কাঁচা রসুন আর কাঁচা লঙ্কা একই সঙ্গেই ভেজে নিয়েছিলাম। তো এখন বাটার সময় একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা নুন দিয়ে দেবো, বাস বাটাটা কমপ্লিট হয়ে যাবে। আর আজকে বানিয়েছি চিংড়ি মাছ ভাপা। তো তোমাদের দেখাচ্ছি, বেশি চিংড়ি মাছ ছিল না, এক একজনের 2 পিস করে। তো আমরা যেহেতু 4 জন, তো 8টা চিংড়ি মাছ আমি রেখে দিয়েছিলাম, সেটাকেই ভাপা বানিয়েছি। তো কেমন হবে সেটাই বুঝতে পারছি। তো চলো ভাতটা খেয়ে নিই। থালের পাশে নিয়ে নিলাম একটুখানি বাটা, আর সেই চিংড়ি মাছের ভাপার বাটিটা এখন খুলছি। খুলে দেখছি রঙটা তো দারুণ হয়েছে, আর ওপর থেকে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা একটুখানি। আমরা একটু পরে ভাত খাবো, আগে আনুষকে খাইয়ে নিচ্ছি, আর আজকের সঙ্গে আনুষকেও নিয়ে যাব। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি। এখন বাজে বিকেল 3টে, আর আমি চলে আসলাম এইখানে। আমার এক বন্ধুর আঙারমারি স্কুল ওপেনিং হবে আজকে, সেইখানেই আসলাম। আগে ওর স্কুলটা ওই পাশে ছিল, একটা হলের ভেতরে হতো, স্কুলটা তৈরি হচ্ছিল। তো স্কুলটা কমপ্লিট হয়ে গিয়েছে, আজকেই সেটার ওপেনিং করবে। দেখো কি সুন্দর চারিদিকে পেন্টিংগুলো বানিয়েছে, দেখতে তো বেশ লাগছে। আর এই পাশে পেছন দিকটা ওটা হচ্ছে কিচেন, আর কি সুন্দর এই পাশে মাছ বানিয়ে রেখেছে, আর বেলুনগুলো অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে চারিদিকটা। আর এই যে যাকে দেখছো ইউনিফর্মে, ওই হচ্ছে এই স্কুলের ম্যাডাম। আর বাকি ওই পাশে যে দিদিদের দেখছো, ওরা সকলেই আঙারমারি ম্যাডাম, তবে আজকে সবাই ওরা কালার ড্রেসেই আছে। এরা সব আমাদের গ্রামেরই ম্যাডামরা, আমাদের গ্রামে যে কটা স্কুল আছে সেই ম্যাডামরা সবাই মিলে এখানে আজকে কাজ করেছে। তো এদিকে আমিও কটা গুলদস্তা এনেছি, সেগুলো এখানে বের করে রেখে দিচ্ছি। আমাকে আগে থেকে বলা হয়েছিল যে আসার সময় যেন কটা নিয়ে আসি। তো আমি বললাম ঠিক আছে, অবশ্যই নিয়ে আসবো, তোমার স্কুল যখন ওপেনিং হবে যাচ্ছি তো সঙ্গে করে যাওয়ার সময় নিয়েই যাব। তো সেইগুলো এখন বের করে এখানে সাজিয়ে রেখে দিলাম। তো দেখো এখানে সুন্দর করে সাজিয়েছি, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছি। ওই যে সব বন্ধুরা মিলে কাজ করছে, ওইদিকে সবাই মিলে তো সাজিয়ে দিয়ে দিল। এটা এখানে তো আর হয় না। এইদিকে দেখো আনুষ, ওরই বয়সে একজনকে যেই না পেয়েছে অমনি বদমাশি শুরু হয়ে গিয়েছে। স্কুলের পাশেই একটুখানি জায়গা ছিল, সেইখানেই বানিয়েছে স্টেজটা। মানে স্কুলের ভেতরে জায়গাটা তো অনেক ছোট, আর অনেকেই মানুষ হবে, ধরবে না, তাই এইখানেই বানিয়েছে। এখানে দেখো আমাদের মানে যিনি স্কুল ওপেনিং করবে উনি আমাদের এইখানের প্রমুখ স্যার। তো ওনা এসে গিয়েছে, আর সবাই এই পাশে স্বাগত করার জন্য সবাই হাতে ফুল নিয়ে দাঁড়িয়েছে। আর সামনে একদম যে আছে চন্দন আর প্লেট নিয়ে দাঁড়িয়েছে, আগে চন্দন লাগিয়ে তারপরে ফুল ছিটিয়ে স্বাগত করছে সবাই। তো দেখো ওপেনিং শুরু হয়ে গিয়েছে, আর যাকে দিয়ে ওপেনিং করানো হচ্ছে উনি হচ্ছে আমাদের গ্রামের সবথেকে বয়স্ক মানুষ, 100 বছর যার পার হয়ে গিয়েছে। তো উনিই হচ্ছে আজকে আমাদের স্পেশাল গেস্ট, ওনাকে স্পেশালভাবে আনা হয়েছে। স্পেশাল তো অনেকেই আছে, তবে ওনাকে স্পেশালভাবে আনা হয়েছে। তো উনি ওই স্কুলটা ওপেনিং করলো। তো তোমরা তো দেখলেই ভিড়ের মধ্যে আর কাছে আসতে পারলাম না, পরে এসে
তারপরে এটার ফটো তুলছি, ভিডিও করছে। ও দেখো আনুষের ক্লাসমেট, তো ওর সঙ্গে একটু আনুষ দাঁড়ালো, ওরও একটা ছবি নিয়ে নিলাম। পরে এখানে আমার বন্ধুরা সব দাঁড়িয়েছে, তো ওদেরও একটু ভিডিও বানাচ্ছি। আর ওই পাশে অলরেডি শুরু হয়ে গিয়েছে, সবাই যে যার কথা বলছে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হবে নতুন ব্লগে।